হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করছি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। মন অ্যান্ড মৌনি ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগত। আর সকালবেলা মেয়েদের কাজ তো থাকেই। আমারও সকালবেলা কাজ আছে জামা কাপড় ধোয়া। আর জামা কাপড়গুলো অনেক দিনই হয়ে গেছে জামা কাপড় ধোয়া হয়নি, এখানে ঠান্ডার জন্য। রোদও সেরকমভাবে উঠছিল না, এই জন্য তারপরে কিছুদিন রোদ না উঠলে জামা কাপড়গুলো না অনেক হয়ে যায়। সকাল সকাল উঠেই ভাবলাম যে জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই। জামা কাপড়গুলো ধুচ্ছিলাম। আজকে একটু রোদ বেরিয়েছে, এই জন্য বলে আগে জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপরে রান্না বান্নার দিকে যাবো। মাঝে মাঝে না রোদ যদি না মাঝখানে যদি রোদ চলে যায়, এই জন্য ভাবলাম যে আগে জামা কাপড়গুলো ভালোভাবে ধুয়ে নিই। আর ওয়াশিং মেশিনে এই জন্যই ধুচ্ছি যাতে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায়। যদি আমি এগুলো হাতে ধুতাম তাহলে অনেক দিন লাগতো, মিনিমাম রোদ না বেরালে তো 5-6 দিনের বেশি ওভার হয়ে যায়, জামা কাপড় শুকাতে লাগে। আর ওয়াশিং মেশিন যদি ধুই, যদি না রোদ না বেরায়, তাহলে 5 দিন লাগে জামা কাপড় শুকাতে। বুঝতে পারছো তাহলে কীভাবে এখানে জামা কাপড় শুকোতে লাগে। এই জন্য ভাবলাম যে যখন রোদ বেরিয়েছে একটু তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়ে মিলিয়ে দিই। কিছুটা হলেও শুকিয়ে গেলে, তারপর রোদ না থাকলেও যদি বৃষ্টিও যদি হয় তাহলে নিচে এসে মিলে দিলে তাহলে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপর নিচে এসে জামা কাপড়গুলো মেলা হয়ে যাওয়ার পরে তারপর নিচে এসে রান্না করছিলাম। আজকে হবে ভোলা মাছ রান্না। আর অনেক দিন পর না এখানে ভোলা মাছ পেয়েছি। দেশে যেমন ভোলা মাছ সেরকম সেম ভোলা মাছ পেয়েছি বলে ওই জন্য নিয়েছি। আর বেশ ভালোই ভোলা মাছটা ছিল খেতে। দেশে না আগে আমরা প্রচুর পরিমাণে এই ভোলা মাছ খেয়েছি। তারপরে যখন এখানে আসার পর এত বছর পর, মিনিমাম 6-7 বছর পর মানে এখানে ভোলা মাছ দেখতে পেয়েছি। তার জন্য ভোলা মাছটা নেওয়া হয়েছে। আর এই মাছটাতে না কম কাঁটা থাকে, যেন বাচ্চাদেরও খেতে ভালো। ওই জন্য ভাবলাম যে আজকে ভোলা মাছটাই রান্না করি। আর অন্যান্য মাছ ছিল, অন্যান্য মাছ আর রান্না করিনি, তাড়াহুড়ো করে ভাবলাম যে ভোলা মাছটাই রান্না করি। আর পরে না একটা আচার বানাবো, সেটা তোমার সাথে শেয়ার করবো। তাড়াহুড়ো করে মাছ রান্না করছিলাম। আর এতে দিয়েছিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো বাটা, এটা দিয়েই মাছের ঝালটা বানিয়েছিলাম। আর অন্যান্য সবজি হয়েছে। মাছের ঝাল রান্না কমপ্লিট, সব রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর স্নান টান করে ছাদে চলে এসেছি। আর রোদ বেরিয়েছে, এই জন্য ভাবলাম যে আজকে না বসে থেকে লাভ নেই, আজকে একটু আচার বানিয়ে রাখি। এরপর গরম আসছে, ভাতের সাথে বেশ খেতে ভালো লাগে টকটক আচার। এখানে তো ভাতের সাথে রুটির সাথে আচার তো খাওয়াই হয়। আর দোকানে তো যখনই আমরা কিছু খাবার দাবার কিনি বা রুটি পরোটা যাই কিনি না কেন, তার সাথে এই আচারটা দেয়। অনেক রকম আচার দেয়, গাজরের আচার দেয়, মিক্সড সবজির আচার দেয়। কোনো সময় যে মূলা হয় মূলার আচার দেয়, কোনো সময় এই লঙ্কার আচার দেয়। আর এই লঙ্কাগুলো না এখানে প্রচুর পরিমাণে দোকানে বিক্রি হয়। এখানে সবাই পকোড়া হিসাবেও দোকানে বিক্রি করে। ভাজা যে তেলে ভাজা দোকানগুলো হয় না, সেখানেও এগুলো পকোড়া হিসাবে বিক্রি করে। অনেকে ঘরেতেও পকোড়া হিসেবে ভাজে, আমরাও অনেকবার ভেজেছি। তারপর ভাবলাম যে এবারে না পকোড়া করবো না, ভাবলাম যে একটু লঙ্কার আচার করে রাখি, দেখি কেমন লাগে খেতে। বেশ ভালোই লেগেছে খেতে। আর এদিকে আমার মেয়ে খেলছে, ওটাই ওকে বলছিলাম যে চলে আয় দেখবি কীভাবে আচারটা বানাই। ওই জন্য হাসছিল। আর এই লঙ্কাগুলো না সেরকম একটা ঝাল নেই, এগুলো বাচ্চারাও খেতে পারে, আমার মেয়ে খায়। আর আমরাও একে খেতে পছন্দ করি। যারা একটু টক খেতে পছন্দ করো না, এই আচার সত্যি তাদের খুব ভালো লাগবে। আচারটা খেতে না একটু টক লাগে। আর লঙ্কার পরিমাণটা আমি একটু কমই দিই, যাতে ভাতের সাথে এমনি সবজিতে একটু ঝাল থাকে, তার মধ্যে আবার যদি আচারটা একটু ঝাল হয় না, খেতে তেমন একটা ভালো লাগে না। তাই টকের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণেই দিই, যাতে একটু ভালো লাগে। আর এইটা না ফার্স্ট টাইম বানিয়েছি, আর সত্যি বলছি একটু বেশ ভালোই লাগে খেতে। আর তুমি ভাতের সাথে খেতে না চাও, তোমার মাছের ঝাল করো বা কোনো একটা ঝালের উপরে যদি রান্না করো, তাতে যদি এই লঙ্কাটা দাও না, বেশ ভালো লাগে খেতে। আর এই মশলাটা নিয়েছিলাম আদা আদা একটু সামান্য পরিমাণে নিয়েছিলাম। নিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, মৌরি, জোয়ান, অনেক কিছুই নিয়েছিলাম, হয়তো মনে আসছে না। 5 ফোড়ন, আর নিয়েছিলাম সর্ষে। এগুলোই যেগুলো মনে এসেছে ওগুলোই বলেছি, এরকমই হয়তো নিয়েছিলাম। তারপরে একটু লেবু রস দিয়েছিলাম সামান্য পরিমাণে, কেননা আমচুর পাউডারটা দেবো। আর আমচুর পাউডারগুলো না গ্রসারি দোকানে পাওয়া যায়, একটু খোঁজ করলেই পাবে। এই খেতে না পুরো আমকে যে আমরা শুকিয়ে যেটা খাই না,
পুরো তার মতো টেস্ট লাগে এটা আমচুর পাউডারটা। আর এখানে আমচুর পাউডারটা বেশ ভালোই লাগে খেতে, টকটক লাগে, এই জন্য আমচুর পাউডারটাই দিলাম, বেশি করেই দিলাম। 2 প্যাকেট নিয়ে এসেছিলাম, 2 প্যাকেটই দিয়েছি। আর সামান্য পরিমাণে নুন। নুন না দিলে তো টেস্ট সেরকম একটা আসে না, যতই তুমি টক দাও না কেন সব কিছুতেই। একটু নুন দিলে টকের পরিমাণটা বেশ সমান সমান থাকে, বেশ ভালো লাগে খেতে, তাই জন্য একটু নুন দিলাম। তারপর এটা ভালোভাবে মিক্সড করছিলাম একটু সরষের তেল দিয়ে। সরষের তেলটা আমি একটু গরম করে নিয়েছিলাম। আর ওই যে লঙ্কাগুলো যে কেটেছিলাম মাঝ বরাবর, তার যে বীজগুলো ছিল সেগুলোকে আমি আর ফেলে দিইনি। ওটাই তার সাথে মিক্সড করে একবারে ওর মধ্যে পুর ভরে দেবো। তারপরে রেডি হয়ে যাবে লঙ্কার আচার। আর তার সাথে কিছু দিয়েছিলাম, আমরা যে ঝাল লঙ্কাগুলো খাই কিছুটা পরিমাণে দিয়েছিলাম। ওগুলো আমরা সেভাবে মিক্সড করে দিইনি, যাতে আমরা খেতে পারি, বাচ্চাদের যাতে ঝাল না লাগে, এই জন্য এটা আমি আলাদাভাবেই ওভাবেই দিয়েছিলাম। এইভাবে পুর ভরে নেওয়ার পরে সরষের তেল মাখিয়ে একটু রোদে রেখেছিলাম কাঁচের জারের মধ্যে দিয়ে। 4-5 দিন লাগবে, যদি ভালোভাবে রোদ বেরোয় 4-5 দিনে একটু কালার চেঞ্জ হয়ে যাবে, একটু কালচে কালচে কালার হয়ে যাবে, তারপরে খাওয়া যায়। তোমরা ফ্রিজে রেখেও স্টোর করেও খেতে পারো, এটা অনেক দিন যায়। তারপরে একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু পায়েস বানাবো, এই জন্য পায়েসটা বানাচ্ছি। পায়েসটা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর পায়েসটা আমি এভাবেই বানাই। পুরোপুরি ভিডিওটা আমি শেয়ার করিনি কীভাবে পায়েসটা বানাই। আর সবাই তো জানে পায়েসটা বানাতে কীভাবে কীরকম বানাতে হয়। তারপরে ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু সবাই পায়েস খাওয়া হবে, এই জন্য পায়েসটা বানাচ্ছি। আর বিশেষ করে আমার জায়ের ছেলের জন্মদিন ছিল, এই জন্য পায়েসটা বানাচ্ছিলাম। প্রথমে আমার জায়ের ছেলের জন্য বাটিতে তুলে রাখছিলাম, তারপরে সবাই মিলে খাবো। চলো ভিডিওটা